আসসালামু আলাইকুম। সালসাবিলের প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সালসাবিল আজকে চলে যাচ্ছে কেরানীগঞ্জের সুন্দর একটি পার্ক, আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্ক। পার্কটি যেমন সুন্দর তেমনি খুব ভয়ঙ্করও, কারণ পার্কটিতে আছে বিশাল বিশাল জীবজন্তু এবং আছে একটি মানুষ খেকো গাছ। এই যে আমরা পার্কের একদম কাছে চলে এসেছি। এই যে পার্কের বাউন্ডারিতে দেখা যাচ্ছে খুব সুন্দর করে ছবি আঁকানো, সামনেই গেট, খুব সুন্দর বড় একটি গেট। এই যে গেটের সামনেই আছে একটি ডাইনোসর, সাপ আর একটি গরিলাও রয়েছে। তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি। তো সামনে আরেকটি মেন গেট আছে, সেখানে টিকিট কেটে তারপর প্রবেশ করতে হয়। আচ্ছা যাও। তো আমরা এখানে টিকিট কেটে নিলাম, পার পার্সন 100 টাকা করে টিকিট। তো আমরা ভিতরে প্রবেশ করে মনটাই একদম ভালো হয়ে গেল। ভেতরটা খুব সুন্দর পরিপাটি ছিল এবং একদম শীতকালীন নানান রঙিন ফুলের বাগান, এগুলো দেখে সালসাবিলও খুব খুশি হয়ে গেল। এই যে একটি দেখতে পাচ্ছেন ঈগলের স্ট্যাচু, খুব সুন্দর গোল্ডেন কালার। বাচ্চারা আসলে এগুলো দেখে খুব খুশি হয়। শহরের বাচ্চারা যেহেতু ঘরেই বেশিরভাগ সময় কাটায়, খোলামেলা জায়গা পায় না, তো বাচ্চাদের জন্য এই পার্কটি খুব ভালো একটা ঘোরার জায়গা হতে পারে। তো সামনে দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর ডাইনোসর, যার কথা প্রথমেই বলেছিলাম। এই যে আরেকটি একদম বাদুড়ের মতো দেখতে ডাইনোসর, এটার নাম আসলে টেরোড্যাকটিল। এটা অনেক জোরে জোরে চিৎকার করছিল এবং খুব ভয়ঙ্কর একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল। আর এই যে সেই আকর্ষণীয় মানুষ খেকো গাছ, যেটা খুবই ভয়ঙ্কর ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন 3টা ডাইনোসর, এরা আসলে নাচ গান করে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছিল। তো বাচ্চারা এদের সাথে সাথে নাচ করছিল, বাচ্চারা এটা বেশ এনজয় করছিল। এবার এই যে দেখতে পাচ্ছেন আরো ডাইনোসর বাচ্চাদের সাথে। আর এটা হচ্ছে এই পার্কের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বিশাল, খুব বড় গরিলা। এটা দেখে তো সালসাবিল খুব ভয় পেয়ে গিয়েছিল, প্রথমবার গিয়েছিল। তো এখন সালসাবিল দেখুন লাফালাফি শুরু করে দিল, খুব মজা করে সে লাফাচ্ছে। ভয়ানক বড় একটি ডাইনোসর, এগুলো দেখতে মনে হয় যে একদম রিয়েল, একদম বাস্তব, কিন্তু আসলে এগুলো বানানো। কি
সুন্দর এরা নড়াচড়া করে। আবার দেখেন এই যে এদের বাচ্চাও আছে, এটা হচ্ছে স্প্যাগোসরিয়াস, এটারও বাচ্চা আছে, নড়াচড়া করে, লেজ নড়াচড়া করে, এই যে মুখ নড়াচড়া করে। তো মজার ব্যাপার হচ্ছে এই সবগুলি ডাইনোসর কিন্তু সালসাবিলের সাথে কথা বলেছে। তো তাদের সেই কথোপকথন দেখতে হলে আপনাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো সাথেই থাকুন আমাদের। এই যে এবার সালসাবিল একটি কফি কাপ রাইডে উঠে পড়লো। এই যে দেখছেন খুব সুন্দর এই রাইডটি, একদম ডিজনি ওয়ার্ল্ডের কার্টুনগুলো যেরকম সেই রকম ভাবে এটা বানানো। তো এটা হচ্ছে কফি কাপের মতো, বাচ্চারা এটাতে বসে। আর এই যে ম্যারিগো রাউন্ড দেখতে পাচ্ছেন, এই যে একটি নাগরদোলা। তো বিভিন্ন রকম রাইড, অনেক অনেক রাইড আছে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য। তো সালসাবিল এটাতে চড়ে খুব মজা করছে। এখন চলে আসলাম একটি কফি কর্নারে, যেহেতু ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গিয়েছি, তো একটু কফি খেয়ে নেওয়া যাক। সালসাবিল তার বাবার সাথে কিছু ছবিও তুলে নিল। এবার হালকা একটু নাস্তা করে নিচ্ছে সালসাবিল। সালসাবিল বলছিল সে চাউমিন খাবে। খাওয়া শেষে আমরা আবার একটু ঘোরাঘুরি করতে বের হলাম, কিছু ছবি তুলে নিলাম। এই যে দেখুন রাতের পরিবেশটা খুব সুন্দর এবং ভয়ঙ্কর। এই যে দেখুন মানুষ খেকো গাছটির কাছে আবার সালসাবিল চলে আসলো। এই যে তারপর সালসাবিল খুব বায়না করছিল এই কার রাইডটিতে উঠবে। তো আমরা ভয় পাচ্ছিলাম আসলে ও পারবে কিনা একা একা, তাই আমি সহ উঠলাম। কিন্তু দেখলাম যে সালসাবিল খুব ভালোভাবেই রাইডটিতে চড়তে পারলো। চিৎকার করছো কেন? আর বলো না, আমার বাচ্চাগুলি সারাদিন দুষ্টুমি করে, একদম কথা শোনে না। বাচ্চাগুলি কি অনেক দুষ্টু? হ্যাঁ হ্যাঁ, খুব দুষ্টু, সারাদিন দুষ্টুমি করে, পড়াশোনা করে না, টিভি দেখে শুধু। আরে স্প্যাগোসরিস, তোমার তো আগেই বাচ্চা আছে। তোমার বাচ্চাগুলি কি দুষ্টু করে? হ্যাঁ হ্যাঁ, আমার বাচ্চাগুলিও খুব দুষ্টু, শুধু মোবাইল দেখে আর মোবাইল দেখে, পড়াশোনা করে না একদম। আরে বড় ডাইনো, তোমার লেজটা আবার কিভাবে ছিঁড়ে গেল? আর বলো না, এত বড় একটা লেজ নাড়াচাড়া করতে করতে ছিঁড়েই গেল। আর এই মানুষগুলো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে। বলো তো, এত বড় লেজটা কি আঠা দিয়ে থাকে? মাথাটা এত বড় কেন? হ্যাঁ, এত বড় একটা মাথা, ভালো করে দেখতেও পারি না কিছু। সালসাবিল, এই সালসাবিল, তুমি কেন এখানে এসেছো? তুমি নাকি খুব দুষ্টামি করো। আমি দুষ্টু বাচ্চাদের খেয়ে ফেলি, কারণ আমি হলাম মানুষ খেকো গাছ। না না, আমাকে খেও না, আমি একটা ভালো বাচ্চা, একদম দুষ্টামি করি না, আমি মার কথা শুনি। এটা কি সত্যি কথা? এই কথাটা যদি সত্যি হয়,
আমি অবশ্যই তোমাকে খাবো না। ধন্যবাদ মানুষ খেকো গাছ, তুমি অনেক ভালো। এই সালসাবিল, আমার পেটে খুব ক্ষুধা লেগেছে। শুনেছি তুমি খাবার খাও না ঠিক মতো, যে বাচ্চারা খাবার খায় না আমি তাদেরকে খেয়ে ফেলি। না না, আমাকে খেও না, আমি ঠিক মতো খাবার খাই। আমরা তিনজন ডাইনো নাচ করি, আমাদের সাথে যে বাচ্চারা নাচ করে আমরা তাদেরকে কামড় দেই না, আর যে বাচ্চারা নাচ করে না আমরা তাদের খেয়ে ফেলি। আমিও তোমাদের সাথে নাচ করব, আমাকে কেউ না। এরকম আরে মজাদার ভিডিওগুলো দেখতে হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করুন। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে।